আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, আমরা শাস্ত্রানুসারে আমাদেরকে খ্রিস্টান বলে পরিচয় দিই। আর সত্যি করে এই খ্রিস্টান শব্দটার অর্থ হলো প্রভু যীশু খ্রিস্টের আদর্শ এবং শিক্ষাকে অনুসরণ করা। আর প্রভু যীশু কোনো এক সময় তার শিষ্য এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা তদানীন্তন যে অধ্যাপক এবং ফরিসি তাদের শিক্ষাকে তোমরা পালন করো, মানো, কিন্তু তাদের কর্মের মতো কর্ম করো না। কারণ কি? কারণ তারা অন্যকে শিক্ষা দিচ্ছে, কিন্তু সেই শিক্ষা তারা নিজেদের জীবনে কার্যকরী করে না। আর প্রভু যীশু মথি 11:29 বলছেন, তোমরা আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল এবং নম্রচিত্ত। সত্যি প্রভু যীশু যে এই কথাটা বললেন, যখন তিনি একদিকে বলছেন ফরিসীদের শিক্ষাকে গ্রহণ করো, কিন্তু তাদের কর্মের মতো কর্ম করো না, কারণ তারা করে না, নিজেরা করে দেখায় না। অপরদিকে কিন্তু নিজে যখন বলছেন যে আমি নম্রচিত্ত, তাহলে আমাদের মনে হতেই পারে তিনি নম্রচিত্ত। অন্য সমস্ত বিষয়ে তিনি কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে দেখিয়েছেন, যা তিনি শিখিয়েছেন আমাদের। আর এখানেও দেখি প্রভু যে সত্যি নম্র ছিলেন, তিনি আমাদের তার অদ্ভুত ভাবে তিনি দৃষ্টান্ত রেখেছেন। যখন তার 13 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে যখন প্রভু যীশু সমর্পণের সময় এলো, আর ঠিক তার পূর্বে তিনি যাদেরকে প্রেম করতেন, অর্থাৎ সেই শিশুদেরকে তিনি শেষ পর্যন্ত ভালোবাসলেন। আর তিনি কি করলেন, ভোজের তার যে শেষ ভোজ হয়েছিল, সেই শেষ ভোজের ঠিক আগে তিনি কি করেছিলেন, তিনি তার যে সাধারণ যে তার বস্ত্র, সেই সাধারণ সেই বেশকে তিনি কি করলেন, পরিত্যাগ করলেন, করে তিনি দাসের মতো তিনি তার কাপড় চোপড়ে পরনে তিনি তাই পরিধান করলেন। অর্থাৎ তিনি উপরের কাপড়টা খুলে রাখলেন, কোমরে গামছা বাঁধলেন, ঠিক একজন সেবক যেরকম হয়। আর তারপর তিনি কি করলেন, শিষ্যদের পা ধুইয়ে দিতে চাইলেন এবং ধুলেন। তখন কিন্তু আমরা এখানে দেখি যে প্রভু যীশু নম্রচিত্ত হওয়ার কথা বলেছেন, তিনি তার কাজের মধ্যে দিয়েও কিন্তু সেই নম্রতা দেখালেন। আর তিনি একথাও বলেছিলেন শিষ্যদের যে আমি যেমন গুরু হয়ে তোমরা আমাকে গুরু মানো। আজ 3 বছর ধরে আমরা দেখি প্রভু যীশু তাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি গুরু ছিলেন। আর আজকে তিনি কিন্তু কি করলেন, পুরো ছবিটা অন্যরকম। তিনি নিজেই কি করলেন, তিনি তাদের কাছে তার দাসের মতো তিনি রূপ ধারণ করলেন, আর তাদেরকে তিনি কি করলেন, পা ধুইয়ে দিলেন। এখানে আমরা দেখি যে প্রভু যীশু নিজেকে কতটা নম্র করলেন। তিনি তার সেই যে জায়গাটা, গুরুর জায়গাটা তিনি হোল্ড করলেন না, তিনি নিজেকে নত করলেন। আর তিনি একথাও বললেন শিষ্যদের যে আমি যেমন তোমাদের পা ধুইয়ে দিলাম, তোমাদেরও উচিত যে তোমরাও অন্যদের পা ধুইয়ে দিও। এই জায়গাটা থেকে আমরা কি দেখি, প্রভু যীশু প্রথম কথা দেখি যে তিনি যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা তিনি কেবলমাত্র মুখে দিতেন না, তিনি তা কার্যে করে নিজের জীবনে দেখিয়ে দিতেন, যাতে আমরা যাকে অনুসরণ করব তিনি আমাদের কাছে যেন মিথ্যা হয়ে না যান। এটা ছিল তার জীবনের একটা অদ্ভুত দিক, মহানতা। আর সেজন্য আমরা দেখি প্রভু যীশু কি করলেন, নিজেকে নম্র করলেন। শুধু এখানে নয়, তিনি কি করলেন, ঈশ্বর পুত্র থেকেও তিনি নিজেকে দাসের রূপে নিয়ে আসলেন। পিতা ঈশ্বর যে তাকে একটা বিশাল দায়িত্ব পরিকল্পনা দিয়ে পাঠিয়েছিলেন প্রভু যীশুকে, যে আমাদের পরিত্রাণ কার্য সম্পন্ন করবেন। আর তার জন্য প্রভু যীশু সেই মর্মান্তিক মৃত্যু, যেটা তার কাছে ভীষণ অসহনীয় ছিল, তা সত্ত্বেও তিনি সেই মৃত্যু যন্ত্রণা ভোগ করলেন। আর প্রভু পিতা ঈশ্বরের কাছে তিনি পুরো সম্পূর্ণরূপে তিনি নিজেকে নম্র রাখলেন, অনুগত রাখলেন, অবনত করলেন। আর সেজন্য আমরা দেখি যে প্রভু যীশু তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নম্রতার রূপ দেখি। আর সেজন্য তার এই শিক্ষা দিয়ে আমরা নিজেদের জীবনে কি শিক্ষা নেব? আমরা প্রভু যীশু যেমন তার শিক্ষার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি নম্র ছিলেন, আর তিনি শিষ্যদেরকে তিনি প্রথম থেকে ভালোবেসেছিলেন, আর সেই ভালোবাসা তিনি পা ধোয়ানোর মধ্যে দিয়ে সম্পন্ন করেছিলেন। তাই ভালোবাসা কি আনে? নম্রতা আনে। আর নম্রতা আনে স্বার্থত্যাগ, আত্মত্যাগ, আর আত্মত্যাগ আনে আমাদের জীবনের সেবা। তো প্রভু যীশুর এই জীবনের শিক্ষা দিয়ে আমরা আজকে শিখব, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে বিশ্বাস করি, আমি বলবো না দাবি, বিশ্বাস করি, তাহলে আমাদের উচিত প্রভু যীশু খ্রিস্টের এই শেখানো শিক্ষা যেন আমাদের জীবন দিয়ে প্রকাশ করি। আমরা যেখানে যখন যাই যেন আমাদের আচার ব্যবহারে, আমাদের কথাবার্তায়, আমাদের চাল চলনে আমরা মানুষকে ভালোবেসে, যেখানে প্রয়োজন ভালোবাসা, যেখানে আত্মত্যাগ, যেখানে সেবা করা, সেই সব কিছুর মধ্যে দিয়ে
যেন প্রভু যিশুর যে জীবনের আদর্শকে যেন আমরা তুলে ধরতে পারি, প্রভু যিশুকে পৌঁছে দিতে পারি মানুষের কাছে আমাদের জীবনের আচরণ দিয়ে। কারণ আমোস তার 5 অধ্যায় 24 পদে বলছে, ধার্মিকতা চিরপ্রবাহমান হোক। অর্থাৎ এই যে প্রভু যিশুর যে শেখানো আদর্শ, সেই ধার্মিকতা তা যেন কোথাও বদ্ধ হয়ে না যায়, তা যেন চিরকাল প্রবাহিত হতে থাকে একজন মানুষের জীবন থেকে আরেকজন মানুষের জীবনে, যেন সেটা কন্টিনিউ করতে পারে। তাই প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা রাখি যে আমাদের প্রত্যেককে যেন আমরা যিশুর সেই শেখানো সেই শিক্ষা আমাদের জীবন দিয়ে যেন দেখাতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।